বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইওর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অলমোস্ট ভেরিফাইড। আসলে এই ব্যাপারটা খুবই সিম্পল, জাস্ট কারেক্ট ইনফরমেশন ইউজ করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে পে ওনার অ্যাকাউন্টের ব্যাংক ডিপোজিট বা ব্যাংক কনফার্মেশন করতে হয়। আমরা পে ওনার অ্যাকাউন্ট তৈরি করার পরে পে ওনার অ্যাকাউন্ট থেকে বা পে ওনার অথরিটি আমাদের ব্যাংকটি ভেরিফাই করার জন্য ছোট্ট দুটি ডিপোজিট পাঠায়। তো এই ডিপোজিটটি কিভাবে রিসিভ করতে হবে, কোথায় গিয়ে দেখতে হবে এবং কোথায় গিয়ে কনফার্ম করতে হবে, টোটাল ব্যাপারটি আজকে আমি আমার ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, প্রথমেই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল কাজে। বিস্তারিত জানতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ফিরছি জাস্ট একটি ইন্ট্রোর পরেই। প্রথমে আমি চলে যাচ্ছি আমার পে ওনার অ্যাকাউন্টে। এই জন্য একটি ব্রাউজার ওপেন করছি এবং সেখান থেকে আমার পে ওনার অ্যাকাউন্ট যেই প্রোফাইলে আছে সেই প্রোফাইলটি সিলেক্ট করছি। এরপর সরাসরি চলে যাচ্ছি আমার পে ওনার অ্যাকাউন্টে। পে ওনার অ্যাকাউন্টে লগ ইন করার প্রসিডিওর প্রায় আমরা সবাই জানি, তাই আমি আর পে ওনার অ্যাকাউন্টে লগ ইন করার প্রসিডিওরটা দেখালাম না। আমি সরাসরি চলে এসেছি আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের হোম পেজে একটি টাস্ক রয়েছে। এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার। আমরা জানি যে পে ওনার অ্যাকাউন্টের কোনো রিকোয়ারমেন্টস অথবা কোনো টাস্ক অথবা কোনো ভেরিফিকেশন যদি থাকে তাহলে সেটা হোম পেজের মাধ্যমেই শো করায়। আমরা বিস্তারিত যদি জানতে চাই তাহলে সাবমিট ক্লিক করতে হবে অথবা এখান থেকে সেটিং, তারপরে এখান থেকে ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করতে হবে। আপনারা হয়তো কেউ কনফিউজ হতে পারেন যে ওই টাস্কে ক্লিক করলে কি আসতো আর এইখান থেকে দেখার পর কি আসছে, এই দুটো সেম কিনা। আমি এই জন্য এখান থেকে হোমে ক্লিক করছি এবং এই টাস্কে ক্লিক করব। এখান থেকে সাবমিট নাও ক্লিক করব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টের সেটিং তারপর ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করার পরে যেটা এসেছিল আমার টাস্কে ক্লিক করার পরেও কিন্তু সেটাই এসেছে। তো বন্ধুরা, এই ভেরিফিকেশন সেন্টারে যদি আপনাদের ব্যাংক ভেরিফিকেশন চায় বা এরকম আপনাদের টাস্ক দেয় তাহলে কি করতে হবে? আপনারা হয়তো আমার মতো দেখতে পাবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট অ্যাড করা আছে। তারপরে এখান থেকে যদি সাবমিটে ক্লিক করেন এখানে লেখা থাকবে যে আপনার অ্যাকাউন্টে দুইটা স্মল ডিপোজিট পাঠানো হয়েছে, সেই ডিপোজিটটা এখানে আপনি ইনপুট করুন এবং ভেরিফাই করুন। বন্ধুরা, এটা মূলত কি, আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকি সেই ব্যাংক অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য পে ওনার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পে ওনার থেকে দুইটা ডিপোজিট পাঠায়। এটা যেভাবেই বলেন না কেন আপনার অ্যাকাউন্টে পে ওনার থেকে দুইটা পেমেন্ট আসবে। সেটা হতে পারে 5 বা 10 বা 15 বা 20, একদম ছোট ছোট অ্যামাউন্ট পাঠায়। আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় সঠিক ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, তাহলে এই ডিপোজিটটি রিসিভ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এই ডিপোজিট রিসিভ হবে না, কারণ আপনি যদি সঠিক ব্যাংক অ্যাকাউন্ট না দেন তাহলে এই ডিপোজিট কিভাবে রিসিভ করবেন? সঠিক ব্যাংক অ্যাকাউন্ট যদি দেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে এই ডিপোজিট এসে পৌঁছাবে এবং আপনি নোটিফিকেশনে দেখতে পারবেন। বন্ধুরা, আমি যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন আমার অ্যাকাউন্টে আমি রকেট অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম। আমার অ্যাকাউন্টটি একদম সঠিকভাবে দিয়েছিলাম, এই জন্য আমি আমার অ্যাকাউন্টের ডিপোজিটটি রিসিভ করেছি। বন্ধুরা, আমি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ আগেই আমি ডিপোজিটটি রিসিভ করলাম। প্রথমে আমি আমার ইনবক্সে চলে যাচ্ছি, মানে টেক্সট মেসেজের ইনবক্সে চলে যাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 16216, এটা হচ্ছে ডাচ বাংলার হেল্প সেন্টারের নাম্বার বা এটা হচ্ছে মেসেজ সেন্টারের নাম্বার। এবার আমি ওপেন করি। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডিপোজিট। এই দেখুন 12 তারিখে 7:35 দুইটা ডিপোজিট এসেছে এবং আমাদের পে ওনারের অ্যাকাউন্টের মধ্যেও কিন্তু এই দুইটা ডিপোজিটের ইনপুট অপশন রয়েছে। আমি এই দুইটাই অ্যামাউন্ট যে কোনো জায়গায় দিতে পারি, মানে উপরে নিচে বা যে কোনো জায়গাতে দিতে পারি, আগে পাশে করে দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। তো আমি আমার অ্যাকাউন্টের স্টেটমেন্টে গিয়েও একবার চেক করে দেখি যে এটা আসলে সঠিক কিনা। বন্ধুরা, আমি রকেটের মাধ্যমে স্টেটমেন্ট চেক করতে একটু প্রবলেম পাচ্ছিলাম, এই জন্য নেক্সাস পে এর মাধ্যমে স্টেটমেন্ট চেক করছি। আপনারা একদম প্রথমেই দেখুন যে আমি মেসেজের মাধ্যমে যেটা দেখলাম এখানেও ঠিক সেটাই দেখাচ্ছে। তাহলে এবার আমি আমার এই ডিপোজিটটি ইনপুট দেব। প্রথমে যেটা আসছে আমি সেটা এখানে দিচ্ছি 0.08। এরপরে যেটা আসছে আমি সেটা এখানে দিলাম 0.17। এবার এখান থেকে ভেরিফাই ক্লিক করব।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইওর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অলমোস্ট ভেরিফাইড। আসলে এই ব্যাপারটা খুবই সিম্পল, জাস্ট কারেক্ট ইনফরমেশন ইউজ করতে হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে পেওনার অ্যাকাউন্টের ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। আশা করি এই ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আর যদি উপকারে আসে তাহলে দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তীতে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।